বলেন কিয়ামতের ময়দানও যতজন আওলাদ রে আল্লাহ হাতর মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফাওয়ার মধ্যে শিকল লাগাইয়া আর তার ফাওয়ারে পিছনের দিকে বান্ধি আল্লাহ উন্দা করে জাহান্নামে দিব রে ভাই। ও আওলাদে আল্লাহর আদালতের মধ্যে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করবা। প্রত্যেকজন কর্মচারী হলে মালিকের বিরুদ্ধে মামলা করবা। প্রত্যেকজন ভোটারে নেতা হলের বিরুদ্ধে মামলা করিয়া কইবা আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ আপনি আমরা জাহান্নামে দেও দুজখ দেও কোনো অসুবিধা নাই, মগর যাহাদের কারণে আমরা জাহান্নামী জমিন খান হইলাম, যাহাদের কারণে জমিন অপকর্ম করলাম না ফরমানি আর নিমকার আমি করলাম রে দয়াল, এরারে যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামও দিছ না, অত সময় আমি কর্মচারী হল, অত সময় আমি ভোটার হল, অত সময় আমি আওলাদ হল জাহান্নামও যেতাম না। নাউযুবিল্লাহ। ওখানে মামলা করবা যেন কোনো উকিল নাই, ম্যাজিস্ট্রেট নাই, কোনো বেঈমান টেকা খারা ঘুষ খারা মরিব নাই, কোনো টেকা খারা দালাল নাই, একমাত্র অনলি ওয়ান আল্লাহ আহকামুল হাকিমিন। ওখানে মামলা করবা আপনার আওলাদে আপনার বিরুদ্ধে, আপনার বউয়ে আপনার বিরুদ্ধে, আপনার ভুয়ায় আপনার বিরুদ্ধে, আপনার বইনে আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনি কর্মচারী যেতারে দিয়ে কাম করাইছেন লোকে গুনাহ করাইছেন ও কর্মচারী ও সর্দারের বিরুদ্ধে, আপনি মেম্বার আপনার ভোটার হলে অন্যায় করার বাদে আপনি বাধা দিছেন না, ও ভোটারেও আপনার বিরুদ্ধে খালি কিয়ামতের দিন আইক্কাওয়ালা বাস দিব। এর লাগে আসিতে একটু বুঝে আসিবা, কারণ আমরা তো এখন শরম হায়া কমিদার। আর আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, হায়া হইল ইমানের জুরুয়া পাই। যার মাঝে হায়া নাই তার ইমান নাই, যার ইমান নাই কো মুসলমান নাই। এখন হতুয়া যাবির উপরে জারি করো খাইতে কিয়া হে মুসলমান নাই হারিনো পারবাই। এর লাগে প্রত্যেকজন যুব সমাজে ওয়াজ করারাই বালা কথা, কিন্তু এখানে ফ্যাশন মনে করিয়া করিও না, ওখানে উদ্দেশ্য লইয়া করিও যে হেদায়তর জরিয়া হইত। আবার মাতে হইলেও আপনারা রাগ করি লাইছেন, রাগ করলেও তো নো প্রবলেম, ওখান পারবাই বেসছে বেশ। আগামীতে ওয়াজ দাওয়াত দিতে হয় নাই, ইটা টেনশন আমার নাই। মানে আপনারা ওয়াজ দাওয়াত দিতে আমি যা করি বইমু ইলা নাই, আমার হক যেখানে আপনারা বুঝাইয়া দেওয়া লাগে। আমি আর 3-4 ঘন্টা মারিয়াও না আইসি কোরআন আর হাদিসের বাণী ফুসাইয়া যেতাম। এর লাগে আমার যুবক ভাইয়েরা, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিমক হারাম। এই দুনিয়া স্বার্থ ছাড়া খেওরের লোকে বন্ধুত্ব করে না, এই দুনিয়া স্বার্থ ছাড়া খেওরের লোকে সম্পর্ক করে না, এই দুনিয়া স্বার্থ ছাড়া খেওরের লোকে মেহনত করে না। লাগে এই দুনিয়ার প্রতি মহব্বত লাগাইতে বুঝে লাগাইবা। কুরআনুল কারীমের 4 নম্বর ফারাত আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি তোমাদেরকে হইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার এই পর্যন্ত তুমি ডরাও। অতখান ডরাইবার তোমরা বন্দার আমি আল্লাহর গেছে হক আছে, হো সুবহানাল্লাহ। অতটুকু আমারে জমিন ডরাও, অতটুকু আমারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, যতটুকু ডরাইলে জমিন তোমরা গুনাহ করা সম্ভব হইতো নাই, নাফরমানি করা সম্ভব হইতো নাই, শরীয়ত বিরোধী কার্যকলাপ করা জমিনও সম্ভব হইতো নাই। অতটুকু আমি আল্লাহ তাআলার জমিন ডরাও। আর 2 নম্বরে তোমাদেরকে হইয়ার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর লগে মুলাকাত করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা জমিনে পরিপূর্ণ মুসলমান হও নাই। হো সুবহানাল্লাহ। মালাকুল মউতে কোন সময় জাফট মারবা, মালাকুল মউতে কোন সময় আপনার আমার লগে মুলাকাত করবা, পৃথিবীর কোনো মানুষে হইতে পারতো না, কোনো নেতায় হইতে পারতো না, কোনো হলিও হইতে পারতা না।
এমনকি দুনিয়ার কোনো মুহাদ্দিসও হইতে পারতা নাই, হই ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত পড়িয়া, দুনিয়ার টাকা পয়সার মহব্বত পড়িয়া, চাকরি নকরির মহব্বতের মধ্যে পড়িয়া তোমরা আমি আল্লাহ তাআলারে ফাউরিও না, আমি আল্লাহ তাআলারে দুঃখা দিও না। কারণ এই দুনিয়ায় তোমাদের সাথে দুঃখাবাদী করব। নাউযুবিল্লাহ। আজ দুনিয়ায় দুঃখাবাদী করার দেওয়াই কোটি কোটি টাকা খরচ করিয়া মানুষে বাড়ি বানায়, ঘর বানায়, কোটি টাকা মেহনত করিয়া মানুষে গাড়ি লয়, বাড়ি লয়, মগর এই মানুষের ঘরের ভিতরে মানুষে ঘুমাইবার সুযোগ দেয় না, গাড়িখান পর্যন্ত চড়িবার পর্যন্ত সুযোগ দেয় না। আল্লাহ জমিন থেকে উঠাই আনে, হই ঠিক কিনা? এর লাগে এই জমিন আল্লাহ দিছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদর চার কোয়ালিটি, আল্লাহ চার কোয়ালিটির বনি আদমের আওলাদ হল জমিন দিয়া দিছেন দেওয়াই। এক নম্বর কোয়ালিটির আওলাদ হল সাকসেসফুল, এরার দুনিয়াও কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব, জন্ম ওখানো জমিনের মধ্যে কামিয়াব, জিন্দেগি খাটানো ওখানো কামিয়াব, এমনকি জমিন থেকে যাওয়াও তাদের জন্য কামিয়াব হয়ে দাঁড়ায়। যাহারা ওমিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও বনি আদমের আওলাদ জমিনও কামিয়াব, যারা মুমিনের হালত জন্মগ্রহণ করব, মুমিনের হালত জিন্দেগি ওখান জমিনও খাটাইবা, আর মুমিন হইয়া জমিন থেকে যাইতে সময় আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আখিরি কলিমার সহিত যত মুসলমান পুরুষ আর নারী জমিন থেকে বিদায় নিবায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এরা কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে ভাই, ইটা গাটো আল্লাহ তারা আটকাইতা নাই। সুবহানাল্লাহ। আর দুই নম্বর বনি আদমের আওলাদ হল বড় নাকাম, এরা জমিনও বরবাদ, দুনিয়ার জিন্দেগিও বরবাদ, আর জমিন থেকে যাওয়ার বাদে গোটা আখিরাতের জিন্দেগি বরবাদ। নাউযুবিল্লাহ। ওয়া মিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। এরা জমিনও জন্মগ্রহণ করবা মুসলমানের হালত, জিন্দেগি ওখানে মুসলমানের হালত খাটাইবা, আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া বিদায় নিবারে ভাই। ইলা যদি যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার মেসাব হল এখানো করিয়াও যদি কবরিস্তানের দারণিয়াও দোয়া করাও, আল্লাহ মেসাব হলর দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর যারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরতে জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। এই জমিনে যত মানুষে গুনাহ করবায়, যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিয়া নাফরমানি করবায়, দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া জিনা বেবিচার করবায়, যত মানুষ বইতো নারী জাতির লোকে ফোনও মাতিবায়, যত মানুষে হেডফোন লাগাইয়া লেফর তলে বইয়া গুন 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 তোমার মতো যুবকে করবে রেওয়ায়। দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, তোমার বাপে জানুক আর না জানুক, তোমার মায় জানুক আর না জানুক, ওগর আল্লাহ তোমার আমার ডাইনার বাম খান্দর মধ্যে দুইজন ফেরেশতা দিয়া দিলা, দুইজন ট্রাফিক পুলিশ দিয়া দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন ফেরেশতা, একজন আপনার ডাইনর খান্দ, একজন আপনার বাম পার্শ্বর মধ্যে ডায়েরি লইয়া চললে হয়। জমিন কোন জায়গার মধ্যে গুনাহ খড্ডায়, কোন জায়গার মধ্যে ভালো কর্ম খড্ডায়, কোন জায়গার মধ্যে নারী জাতির লোক বৈধ মেলামেশা খড্ডায়, দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, দুনিয়ার পৃথিবীর কোনো মানব সভ্যতায় হুনুক আর না হুনক, মগর আল্লাহ সবগুলারে লিপিবদ্ধ করাইত রাখো। নাউযুবিল্লাহ।
কোন গাছর তলে বইয়া নারী জাতির লগে গল্প করতায়, কোন কালবাটন নিচে বইয়া ফ্রি ফায়ার গেম খেলারায়, পাবজি গেম জমিনের মধ্যে তুমি খেলারায়, দুনিয়াত লুড্ডু খেলার তাকি লইয়া, ক্যারাম বোর্ড খেলার তাকি লইয়া, জুয়া খেলার তাকি লইয়া, যে কোনো জায়গার মধ্যে যে গুণা তুমি করো না কেন, কিয়ামতর ময়দানও যে গাছর তলে বইয়া তুমি নাফরমানি খসলায়, যে পাথরের উপরে বইয়া যে নাফরমানি তুমি খসলায়, এরাও কিয়ামতর ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতর সামনা খানো গিয়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। এই গুনাহ করতে একটু চিন্তা করবা, খানো গিয়া গুনাহ করতায়। আল্লাহ তাআলা ফরমায়, নবী তোমার উম্মত রেখো তারাও ন গিয়া গুনাহ করতা, যেন আমি আল্লাহ দেখতে পাই না। আল্লাহর দেখা কিছু আসেনি মাতই না, টেলেফোর তলে বুঝা তো হেডফোন লাগাইয়া চাষির লগে মাতো, বনির লগে মাতো, এখানে আল্লাহ দেখুন না, মাতই না, দেখুন নি, ও একজনে নাও করে দেখুন না, লেফর তলে গুনগুন করলে আল্লাহ দেখুন না। ধর্মনগর চাহ বাগানের মাঝে গিয়াও যদি কোনো মানুষের কথা হয় আল্লাহ দেখুন না। আগর বাগানের গাছর ভিতরে হামাইয়াও যদি কোনো মানুষের কথা হয় আল্লাহ দেখুন না। ইলা কোনো পৃথিবীর জমিনও কেন, সাত আসমান সাত জমিন, ইলা কোনো জায়গা নাই, ইলা কোনো অপশন নাই যে জায়গার আল্লাহর দেখা। সুবহানাল্লাহ। যে গাছর নিচে বইয়া গুনাহ করবায়, যে গাড়ির গ্লাস লাগাইয়া তুমি গুনাহ করবায়, যে জায়গার মধ্যে নাফরমানি করবায়, দুনিয়ার কোনো মানুষের দেখুক আর না দেখুক রে ভাই, বুঝুক আর না বুঝুক, মগর বামকান্দ যে তোমার যে ট্রাফিক পুলিশ আছে রে ভাই, উনি সব কিছু খাতার মধ্যে লিপিবদ্ধ খতরা। আর কিয়ামতর ময়দানও যখন তুমি আমি যাইমু রে ভাই, ও আল্লাহর আদালতর মধ্যে গিয়া আল্লাহ তাআলা বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দান যত মুজরিম হল দাঁড়াইবাই, যত গুনাহগার হল আল্লাহর আদালতর সামনা খানো যাইবাই, ও আদালতর সামনা খানো তোমার আমার পক্ষ থাকিয়া এত বড় বড় একখান ডায়েরি আল্লাহর আদালত পেশ করা হইব রে ভাই। আপনি আল্লাহর আদালতের মধ্যে জিকার করবাই, মা লিহাযাল কিতাব, আল্লাহ এত বড় ডায়েরিগুলা, এত বড় খাতাগুলা আপনি কোন জায়গার থেকে উপস্থাপন করলাই, যে ডায়েরিগুলা দুনিয়ার কোনো লাইব্রেরি অথবা টেবিলের মধ্যে দেখলাম না। আল্লাহ আপনার আমার সহজভাবে জবাব দিবা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জমিন খানো বড় গুনাহ খসলায়, জমিন খানো বড় আমল খসলায়, জমিন খানো সরু গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে বড় গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে সরু গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে বড় আমল খসলায়, কোন জায়গার মধ্যে ছোট আমল তুমি খসলায়, সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। নাউযুবিল্লাহ। এলাই গুনাহ করতে একটু চিন্তা করবা, কোন জায়গাত গুনাহ খতরা, কোন জায়গাত নাফরমানি খতরা। দুনিয়ার যত মানুষের লোকে দাঁড়াইয়া গুনাহ ঘটায়, যত মানুষের সাপুটে নাফরমানি ঘটায়, এই সমস্ত সাপুটার কিয়ামতের দিন একজনও তোকে বইতায়। এরা কেন? তোমার যে মায়ের তোমার জন্ম দিয়ে সেই মায়ের তোমার অস্বীকার করবা কিয়ামতের দিন। তোমার যে বাবা আইস তোমার লাগি মেহনতের উপরে মেহনত খতরা, ও বাবা কিয়ামতের দিন হইবে আমি বিয়াও করি নাই, হরতা আনতেই বইতাম আসিতরা আসি আসি অভ্যাস হয়ে গেছে, সপ্তাহ যে আসুন আসি আসি অভ্যাস হয়ে গেছে। তৌবা গুনার থেকে মাফ চাইন, দিল ওখানে ভাত্তর না বানাইয়া নরম বানায়। এখন তো বুঝবাইতরা না জাবিরোর ওয়াদে আসিতরা, মাসুম ভাইয়ের ওয়াদে আসিতরা, কিয়াম কবর যে সময় ফরিস্তা হলে কাপড় খুলিয়া লেংটা করিয়া যখন সুতো ডান্ডা দিবা আর লাতার মুখর শুরু হইব কবর, ওই সময় আমরা কথা শুনি আইতু লাগি জমিনও গুনাহ করতে হাজারবার চিন্তা করবা, লাখ কৌটিবার জমিনও চিন্তা করবা যে কিতা করিয়া লাগি। আমার ভাই নারী জাতি লইয়া অশ্লীল ভিডিও, নিজের বউ লইয়া, নিজের ফুড়ি লইয়া, নিজের মা লইয়া, অন্যান্য গড় থাকি ফুড়ি নখলা নিয়ে তা ভিডিও বানারায়, অর্থাৎ সারা ফেসবুক থেকে ডিলিট করো আর তওবা করো। অথবা কিয়ামত পর্যন্ত এই আইডি থাকবো, আইডিত মানুষে শেয়ার দিব, কমেন্টস করব, লাইক করব। ও যত কমেন্টস আর লাইক করব এই ভিডিওত অতদিন শুধু দুজখর আগুন তোমার কবর যাইব। নাউযুবিল্লাহ।
লাগি সামান্য দুনিয়ার টেকা কামাইতে করিয়া সামান্য ভিউয়ার্স পাইতে করিয়া এরকম জঘন্যতম কাজগুলা জমিন বাদ দেই। মজা তো এখন নাই, মজা তো কিয়ামতের দিন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে হাজিরি দিবায়, তখন না মজা বুঝতায়। এই জমিনও সাধারণ কোনো ছেলে যদি একজন মেয়েরে বাগাইয়া লইয়া যায়, কোনো নারীরাও যদি জমিনও বাগাইয়া লইয়া যায়, এই ছেলে শর্মে লজ্জা 4 দিন 5 দিন মার্কেটের মধ্যে পর্যন্ত যায় না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনও যত গুনাহ করতায়, যত নাফরমানি করতায়, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমার সামনাখানো তোমরা হাজিরি দিবাই। তোমরারও চেহারা লইয়া, তোমরারও বডি লইয়া, তোমরারও শরীর লইয়া কিয়ামতের ময়দান তোমরা আমি আল্লাহর আদালতের সামনাখানো হাজিরি দিবাই। আর আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে আদালতের সামনাখানো যাইবাই, এই আদালত কেন বড় গরম থাকবো, জমিনি খান তাম্বায় পরিণত থাকবো। যে আদালতের সামনাখানো তুমি আর আমি যাইমুরে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দান আল্লাহ সমস্ত মানব জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া সারা মাংসর মাথাগুলা নিচে দিয়া রাখবো। নাউযুবিল্লাহ। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল হলে আর সারা নবীর উম্মত হলে কইবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। একজন মানুষের শরীরে কাপড় থাকতো না, 1,000 টাকা পর্যন্ত জমিনও থাকতো না, ফাউর তোলার ভিতরে একটা খরম পর্যন্ত থাকতো না। রে ভাই, যে সূর্য আজকে কোটি কোটি মাইল উপরে আল্লাহ রাখলো, ও সূর্যর 100 ভাগের 1 ভাগ তাপমাত্রা জমিন আল্লাহ ছাড়িয়া দিল। আর কিয়ামতের ময়দান 100 ভাগের 100 ভোল্টেজ দিয়ে আল্লাহ কইবারে সূর্য তোমার মধ্যে যত তাপমাত্রাগুলা আছে কিয়ামতের মাঠের মধ্যে তুমি নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ওই সময় বুঝা যাইব মজা। এখন নারী লইয়া গুণা ফসলায়, বউরে মার্কেটও সারিসলায়, ফুড়িরে মার্কেটও সারিসলায়, সেলিব্রিটি ঐথায় করিয়া পাল্লায় লাল করবো, 17 ডান্ডা দিব, এদিকে আসো। ও সেলিব্রিটি হবাই বারইবা, মুখে দিয়া হুটকিবায়। হ্যাঁ, এই সময় খুঁজাইবা বুটার খোলাও না, যেতে আমরা লাইক কষলায়, যারা লাইক কষলায় এরা খুঁজাইবা রাখবে ভাই তোরে তো আমরা চিনি না রে বেটা, তু কাহা সে আয়া, तेरा घर कहाँ है, तो किसका बेटा है। এখন যারা সেলিব্রিটি হইতে করিতা না ফরমানি করডা, এর লাগে আমি আহ্বান করবো এই যুব সমাজরে স্যালুট দিয়ার প্রোগ্রাম করানির খানে মগর আর 2টা জিনিস আহ্বান করবো। এই এলাকার যদি কোনো যুব সমাজ এই সময় এই অপসংস্কৃতি আর কুসংস্কৃতিত লিপ্ত থাকে, এরারে কোরআন হাদিস দিয়া ফেলা বুঝাও। বুঝানির বাদে যদি এরা না মানে, তে বিশ্ব নবীর হাদিস হইল শক্তি দ্বারা প্রতিহত করতায়। শক্তি দ্বারা যদি প্রতিহত করতে না পারো, তাহলে এদেরকে ঘৃণা করো, নফরত করো, অর্থাৎ সমাজ থেকে এদেরকে বহিষ্কার করো। এইগুই ও কারণে, ও সমস্ত গুণার কারণে এগুলি আমরা এলাকার থেকে বহিষ্কার করলাম। এগু যদি মরে, এগুর বাপ মরক মা মরক, এগুর জনজাত ই গোটা অঞ্চলের কোনো মুসলমান যেতে পারতায় না। ও একদিন এক পদক্ষেপ লক্ষ্য দেখা গোটা উত্তর ফুলবাড়ি কেন গোটা ধর্মনগর এলাকাত কোনো মুসলমানের হুয়াইতে এই রকমের অপকর্ম করতে সাহস পাইতা না। জোরে খাও ঠিক কিনা, জোরে খাও ঠিক কিনা। এই আমরা সমাজে ইথা নাই, আমরা সমাজে এখন যদি খেও খেওর এক গড়ি করে মহল্লা, তেখানে মসজিদের ইমামর ফুটকির করে নমাজ ওখানে এক গড়ি হয়, আর কিচ্ছু নাই। ও যেগুলি এক গড়ি করলাম, ইকে যদি 4 ট্যাঙ্কি বড় বড় 2টা হুথায়, তো যেটা এক গড়ি করলে তা দাঁত কিরাইল করি করে খাওয়ার যাইবা আগে। হ্যাঁ, মাথায় গুছা করতে নি, আগামীতে দাওয়াত দিও না লাগতো না, কিন্তু হক মাতিয়ে যাই মই বলা নি। আমরা সমাজ, এই দুনিয়ার সমাজ একটা মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টর ফুয়া যদি মুর্তাউনির তোল ভারিয়া থুয়া থুয়া করিলায়, তে কোনো বিচার নাই। হই বাইতা ভালাও বাধ্য বাইতা ইয়ং ভুয়াইতা থুরাথুরি করবাথ। আর ও জায়গায় যদি কোনো ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ভুয়া যদি সামান্য অপরাধ করিলায়, তে গাঁর কিছু খেটখেটা মুরব্বী হল আসেন নানি,
এরা কই ভাই গাঁও তার রা যাইতে নাই তার যন্ত্রণা ও বিচার নান এলা গেরা রে হইয়া কিয়ামতর আদালত প্রত্যেকরে দাঁড়াইতে লাগবো ইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতর মাঠ প্রত্যেকজন মানব জাতি আল্লাহর আদালত যাওয়াল এতে আমি জাবির হুসাইন হই আর পৃথিবীর কোনো নবীও কুয়া সব আল্লাহর আদালত যাওয়াল লাগি জীবনটা কন্ট্রোলে চালাইন এই জিন্দেগিরে কন্ট্রোলে চালাইন গুনার থাকি বাঁচাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সারা উম্মতের জন্য তো দিবা একমাত্র আবার জন্য তো দিতা নাই সাহাবায়ে কেরাম হলে আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের দিন সব উম্মতরে আল্লাহর জন্য তো দিবা মগর আপনি কইলে আবার জন্য তো দিতা নাই ও আবা কোন জিনিস বা আবা কাহাকে বলে যদি একটু পরিচয় দিতায় বিশ্ব নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা যারা আমি নবীর অনুসরণ করবা যারা আমি নবীর দিনটা মানিয়া চলবা যারা আমি নবীর শরীয়ত মুআফিক জিন্দেগি ওখান জমিনের মধ্যে খাটাইয়া যাইবা আমি নবীর সুন্নত দিয়া জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবা যারা আমি নবীর লগে মহব্বত লাগাইবা আমি নবীর লগে সম্পর্ক জমিন থেকে লাগাইয়া যাইবা আমি নবীর যা কিছু হালাল করিয়া দিলাম ও হালাল জিন্দেগি ওখান জমিনও খাটাইব আমি নবী যত কিছুরে জমিন হারাম করিয়া দিলাম ও হারাম রে জমিন প্রতিহত করিয়া জমিন যত উম্মত চলবা এরা কিয়ামতের দিন জন্নত যাইবা সুবহানাল্লাহ আর আমার যত উম্মতে আমি নবী মুহাম্মদর শরীয়তের উল্টা জমিন চলবা আমি নবী যতখান হারাম বানাইয়া দিছিলাম হারাম রে মহব্বত লাগাইয়া হারামর লগে সম্পর্ক লাগাইয়া দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপের লগে মহব্বত লাগাইয়া যত মানুষ এই জমিনের মধ্যে চলাফেরা করবা এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইব নাউযুবিল্লাহ এর লাগি জমানার যত যুব সমাজে যত মা বই নকলে বৃদ্ধ সমাজে যদি দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করিলাই অর্থাৎ কোনো খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার কালচারটা অনুসরণ করিলাই দুনিয়ার কোনো কিচ্ছুরে যদি জমিনের মধ্যে অনুসরণ করিলাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে এদের সাথে তোমার হাসর হইব নাউযুবিল্লাহ যত মানুষে জমিন অন্যান্য কালচারগুলারে শরীয়ত বিরোধী কালচারগুলারে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করবা তোমার লাইফের মধ্যে তুমি সেটিং করিয়া চলাফেরা জমিন করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে এদের সাথে তোমার হাসর হইব মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বলেন তুমি যারে জমিন ফলো করবা জমিন যারে অনুসরণ করবা যারে জমিন সেলিব্রিটি মনে করিয়া তোমার দিন থেকে ওখান তুমি খাটাইবা এরা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায় গোটা দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়াও তোমার মতো মানুষের জন্য তো দিতে পারতা নাই এদের মতো মানুষের অনুসরণ করার কারণে এদের মতো তোমার দিন থেকে ওখান চালানোর কারণে আল্লাহ তাহাদের সাথে তোমাকে জাহান্নামে দিবা নাউযুবিল্লাহ লাগি যারা জমিন গান হুন্ডায় হেডফোন লাগাইয়া বা বিভিন্ন উপকর্মগুলা হড্ডায় আজ থেকে তওবা করই কারণ এক সেকেন্ডর ভরসা জমিন নাই মালাকুল মউত সবসময় ও জায়গাত বোয়া তোমরা কোন সময় আপনার আমার ঠান দিতে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষের সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় শস্য দানার মতো কোনো মানুষের ইমান লইয়া চলে যায় গোটা দুনিয়ার মেসা বকলর দোয়ার প্রয়োজন হইতো নাই তোমারে মানুষে গোসল করাইয়া জনতার নামাজ ঘন্টা পড়াইয়া যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর তৈবা তোমার কবরের জিন্দেগি থাকি লইয়া কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য কষ্ট হইতো নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনের মধ্যে যত মানুষ নাস্তিকতা বাদের যত কুসংস্কৃতির জমিনের মধ্যে প্রশ্রয় দিবাই কিয়ামতের ময়দানে এরা যখন জাহান্নামের আদালতের সামনে খানো যাইবা আল্লাহ তাদের পিছনে পিছনে করাইয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নামও দিব নাউযুবিল্লাহ
কুরআনুল কারীমের 9 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলা সঞ্জয় এর থেকে বড় এক জমাতর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগাইয়া সেম টু সেম জিন্নাতর মধ্যে এক জমাতর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ উক্তা টানি টানি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। শুধুমাত্র তিনটা খাসলতর কারণে এক নম্বর খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দিয়া বিভিন্ন গান বাজনারে বালা ভাইবায়, অবৈধ নারী জাতির লগে কথাবার্তার মধ্যে মজা ভাইবায়, গান বাজনার মজা তোমার অন্তরের মধ্যে তুমি ফয়দা করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপের মজা ওখান অন্তরের মধ্যে তুমি মজা ফয়দা করবায়, তিলাওয়াত বালা লাগে না, ওয়াজ নসিহত বালা লাগে না, জিকির আজকার বালা লাগে না, ভালো কর্মগুলা জমিনও বালা লাগে না। এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপগুলা যদি তোমার অন্তর বালা লাগি যায়, গানের মজা ফয়দা লইলাও, অবৈধ নারী জাতির লাগে কথাবার্তার মজা যদি জমিনের মধ্যে ফয়দা করিলাও, অবৈধ পুরুষ জাতির লগে মাত কথার যদি মজা কান্তা ফয়দা করিলাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলা সঞ্জয় এরারে কিয়ামতের দিন জাহান্নামও দিবা। নাউযুবিল্লাহ। যত মুসলমানের গান শুনিয়া দিল দিয়ে দন্তকার বানারায়, অবৈধ কথাবার্তা করিয়া তোমার অন্তরের মধ্যে তুমি দঙ্গার লাগারে রে ভাই, দুনিয়ার সেরা মেশা বকলে দোয়া করার পরে তোমার অন্তর তাকে জীবনে কোনোদিন দঙ্গার দায়িত্ব নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দান মানব সভ্যতারে আল্লাহ মানব জাতির কিয়ামতের ময়দান পাথর নামক মখলুকর লগে বান্ধিয়া আল্লাহ ফেসাইতে ফেসাইতে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এক নম্বর খাসলত অন্তরের গুনাহ। যত মানুষের গানের মজার থাকি লইয়া শয়তানে যত অপকর্মগুলা জমিনও দিছে রে ভাই, যত মানুষের মদর মজা ফয়দা করবায়, জুয়ার মজা ফয়দা করবায়, ক্যারেম বোর্ডের মজা ফয়দা করবায়, ফ্রি ফায়ার পাবজির মজা খান্তা জমিনও মজা ফয়দা করবায়, আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়া দিয়ার এই মজাগুলা ফয়দা করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। দুই নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তোমার আমার দুইটা চক্ষু দান করছে রে ভাই। চোখ দ্বারা যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, চোখ দ্বারা যত মানুষের অন্যান্য জিনিসগুলা শ্রবণ করিয়া অবৈধ নেগেটিভ চিন্তা দ্বারা জমিন করবায়, ও চৌকর গুনার কারণে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। তিন নম্বরে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ প্রত্যেকটা মানব সভ্যতারে প্রত্যেকটা জিন্নাত জাতিরে দুইটা কান দিছে, মাইক্রোফোন দিছে রে ভাই। যত মানুষে কান দ্বারা শ্রবণ করিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, চোখ দ্বারা কেট করিয়া দিলের মধ্যে মজা ফয়দা করবায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন খানর গুনাহ, চৌকর গুনাহ, অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানও আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এই তিন গুণাওয়ালা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হল কিয়ামতের মাঠে যাইবাই রে ভাই, ও তিন গুণাওয়া খরনাওয়ালা মানুষের আল্লাহ জানার উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ফয়লা আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ারের মতো হইয়া কোনো দম লইছেন না, সামান্য গাড়ি স্লো করছেন আল্লাহ, স্লো করিয়া হইতা বালহুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। যারা চোখ দিয়া গুনাহ করে, কল দিয়া গুনাহ করে, খান দিয়া গুনাহ করে যারা, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। জোরে করি হোক না নাউযুবিল্লাহ। আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি
হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখা রে ভাই, দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হইয়া থাকলো কুকুর। কুকুরের মতো বেইজ্জতি প্রাণী, কুকুরের মতো বেহায়া প্রাণী, কুকুরের মতো নির্লজ্জ প্রাণী 18,000 মখলুকাতের মধ্যে দ্বিতীয় কোনো মখলুক নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কুকুর 11টা গুণ দিছে, এর মাঝে 10টা বালা, 1টা খারাপ। কয়টা বালা? 10টা। কিন্তু এক গুণ খারাপ হওয়ার কারণে বাকি 10 বালা গুণের তলে ফেলাই দিছে। কুকুরটা আল্লাহ একটা লেঙ্গুর দিছে, লেঙ্গুর দেখছেন তো? হ্যাঁ, সুজানা বেখা। সেও যদি আপনার গরুর ঘি দিয়া মালিশ করে তো সুজো হইবনি, খেনে জন্মগত থেড়া। ও তাই কইতা কুকুর হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আপনারা এটা মাঝে মাঝে মানুষের কুকুর লালন পালন করে। মুসলমান বাড়িত কুকুর লালন পালন করা আসদ্দুল হারাম। যে বাড়িত কুকুর লালন পালন করা হয় এই বাড়িত রহমতর ফরিস্তা প্রবেশ করেন না। কুকুরে যদি কোনো বস্তুত মুখ দিলা তা আশফা আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লেখরা বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার হইয়া 3 বার দইলে পরিষ্কার হয়ে যাব, পবিত্র হয়ে যাব। মগর বেহতর হইল, উত্তম হইল 7 বার বিসমিল্লাহ হইয়া 7 বার দৌত করা হোক। সুবহানাল্লাহ। হ্যাঁ, কুকুরটা কেউ মারতে পারতায় না, গালিতে পারতায় না, কুকুরের ঠ্যাং ভাঙ্গিতে পারতায় না, আঘাত করতে পারতায় না। রাস্তাঘাটে ফাইলে বিস্কুট দাও, ফতেঘাটে ফাইলে খানি দাও, মগর বাড়িতে দিয়ে থামাইতে পারতো না। কারণ যে বাড়ি থামাইব এই বাড়িতে আল্লাহর রহমতর ফরিস্তা হামাইতো নাই, আর যে বাড়িতে রহমতর ফরিস্তা নাই এই বাড়িতে বরকত আছে নি? তা আমরা কিছু ভারিয়া অঞ্চল দেখা যায় সিকিউরিটি হিসাবে কুকুর দিয়ে মানুষের বাড়িতে রাখে। আমি জিকার করিয়া আল্লাহ যদি কোনো বাড়ি ডাকাতি করাইবার উদ্দেশ্য করিলায়, আল্লাহ হুকুম যদি করিলাই এই বাড়ি আজকে ডাকাইতে হলে ডাকাতি করতা, তো আমেরিকার থাকি দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল কুকুর আস্তা বাড়িতে নিয়ে থইলে কুকুরে ডাকাতি বন্ধ করতে পারবো না? সারা 2-3 জনে কইলে বাকি করে মনে পারবো? তে কুকুর লালন পালন কেনে? ও কিতাব তাই লেখরা কুকুরে দুনিয়ার কিচ্ছু জানো কার না জানো, কুকুরের মধ্যে একটা জিনিস আছে, মালিকের ওফাদারি। কুকুরে মালিকের ওফাদারি বড় ভালো জানে। যে মালিকর লোকে চলে, যে মালিকর লোকে খায়, যে মালিকর বাড়ির থাকে এই মালিকর লোকে কুকুরের জীবনে বেইমানি করে না। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমরা এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর চেহারা দিছি, এত সুন্দর পোশাক দিছি, এত সুন্দর জবান দিছি, এরপরেও আমরা ও মালিকর লোকে আমরা মানব জাতি বেইমানি করি। আল্লাহ আমরা হেফাজত করুক হইয়া আমি। ও তাই লেখরা অসুবিধাও নেই। কোনো বাড়ির যদি কুকুর ফালে তো দেখবা রাত 2:30-3টা যখন মালিক বাড়িতে হেমে আইয়া, তখন কুকুরে তার বাসায় মালিকের অন্ধকার না দেখিয়া হয় স্টপ, থামুন। একটা শব্দ করে না, ও শব্দ বুঝায় স্টপ, থামুন। যখন মালিককে বুঝে কুকুরে আমার না চিনিয়া কইছে থামুন, তখন দেখবা মালিকে একটা শব্দ করে, হেই তুই কুদামে কুদে দে না। তখন কুকুরে বুঝতে পারি তো সুর না ডাকাইত নাই তোমার মালিক। ও দেখবা দৌড় মারিয়া কুকুরে গেইট ওখান কুলিয়া দিয়া দৌড় মারিয়া মালিকর ভাবদারও যায়, লেঙ্গুর ভাই থরিয়া জিবরাত তলে দি দিয়া খোল্লা তলে দি দিয়া কুকুর বয় আর বইয়া কয় এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি। মানে বুঝাইতে চাইছে মালিক রে যে আমি আপনার অন্ধকার না দেখিয়া আপনার দমক দিলাইছি। এখন আমি বুঝতে পারছি আপনি সুর না ডাকাইত না, আপনি আমার মালিক। এর লাগে আমি আপনার সামনে মাথা নত করিয়া কই আই এম রিয়েলি সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু ও জায়গায় যদি মালিক না হইয়া সুর হইতো, ডাকাইত হইতো, বদমাস হইতো, কুকুরে ছাড়লো নিয়নে মাথো না, খাদাইতে খাদাইতে নিয়ে একেবারে হও ধর্মনগর নদীত নিয়ে খামড়াইল ওরে সুরা সুরা আমার মালিকের ভাই চুরি করে দিয়েছি। ও তাই কইলাম কুকুরের মতো একটা নিকৃষ্টতম প্রাণীও দুনিয়ার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে। কিন্তু যে আল্লাহ গোটা দুনিয়ার মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহ তোমার এত মহব্বত করিয়া, এত মায়া করিয়া জমিন আল্লাহ তোমারে বানাইয়া দিলা। ও মালিক রে তুমি একটা বার চিনলাই না। নাউযুবিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কিয়ামতর ময়দানও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আল্লাহ হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া আল্লাহ কিয়ামতর মাঠও জাহান্নাম দিবা। যাহাদের মধ্যে তিনটা গুনাহ পাওয়া যায়, 1 নম্বর জবানর, 1 নম্বর অন্তরের গুনাহ, 2 নম্বর খানর গুনাহ, 3 নম্বর চৌকর গুনাহ। এই 3 গুনাহওয়ালা মানুষ আর জিন্নাত জাতিরে আল্লাহ কিয়ামতর দিন জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মানব জাতীয় হল, ইমানদার মুত্তাকি পরহেজগার হল, যারা আমি আল্লাহর দিন রে পিছনে ফেলাইয়া, আমার ইসলাম রে পিছনে ফেলাইয়া, কোরআনের হুকুম রে জমিন পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর শরীয়তের বিধান রে পিছনে ফেলাইয়া যত মানুষের দুনিয়ার জমিনটা অগ্রাধিকার দিবায়, দুনিয়ার বিজনেস বালাখানে অগ্রাধিকার দিবায়, দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপ রে জমিন অগ্রাধিকার দিবায়, দুনিয়ার যত বেহায়ামি নির্লজ্জতা আমি থাকি লইয়া দুনিয়ার যত কুসংস্কৃতিরে জমিন অগ্রাধিকার তোমরা দিবাই, আমি আল্লাহ খুঁজা দিয়ার তোমাদের ঠিকানা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তোমাদের ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম দুজখ। নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো মানুষের জমিন শরীয়তরে না মানিয়া নিজের বউ লইয়া, নিজের মা লইয়া, নিজের বেটি লইয়া, নিজের ফুরি লইয়া, নিজের বউ লইয়া, নিজের বোন লইয়া যদি জমিনের মধ্যে কোনো কুসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, ইলা কোনো যদি বইনে তোমার জামাইয়ের খেদমত না করিয়া, কোনো বইনে যদি তোমার হাজব্যান্ডের হক জমিনের মধ্যে নষ্ট কর, কোনো বাইয়ে যদি তোমার বউর হকরে জমিনের মধ্যে নষ্ট করিলাও, কোনো বাইয়ে যদি তোমার বাইর জমিনটা জমিনের হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো চাচা যদি বাতি জাইন্তর হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো বনিতেও যদি বাইন্তর হকরে জমিনের মধ্যে মারিয়া খাইলাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সারা গুনাহ মাফ করিয়া দিলেও মগর মানুষের হকের গুনারে কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন মানুষের হক নষ্ট করিয়া কোনো যুবককে যদি কোনো যুবতীর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করিয়া পরে যদি নারী জাতির জমিনের লগে ব্রেকআপ করিলাও, দুঃখা দিলাও, কোনো বাইও যদি কোনো বইনেও যদি কোনো বাইর লোকে সম্পর্ক করিয়া বাইর সম্পত্তির আত্মসাৎ করিয়া, বাইর মাল ও দৌলতের আত্মসাৎ করিয়া যদি তারা জমিনও দুঃখা দিলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সব গুনারে আল্লাহ মাফ দিলেও মগর এই সমস্ত হকর গুনারে আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন কোনো মানুষ যদি কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে যদি হজ যায় রেওয়ায়, মানুষের হক নষ্ট করিয়া কোনো মানুষ যদি হজর মধ্যে যায়, আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে ধরিয়া যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া কান্নাকাটি করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিব, মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো বাইয়ে কোনো বনির লগে সম্পর্ক করিয়া, কোনো বনির যদি সতীত্ব নষ্ট করিয়া জমিন তুমি খান্দাও, আল্লাহ এই জমিন তোমার যতক্ষণ পর্যন্ত খান্দাইছে না রে ভাই, অত সময় আল্লাহ তার বিচার দে জমিন শেষ করতো নাই। নাউযুবিল্লাহ। লাগি ইটিস পিটিস করতে কিছু বুঝিয়া করিও, ও যে আদান প্রদান করো না মাঝে মাঝে দান বাগানো গিয়া, সফরি বাগানো গিয়া মোবাইলের মাধ্যমে আদান প্রদান করো, এটা করিও না, এটার হক বড় ভয়ঙ্কর। নাম্বার 2, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার উম্মত হল
কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া, হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ উপস্থাপন করবা। আর আত তাকিয়া লক্ষ লক্ষ সন্তান করে আল্লাহ জন্ম দেওয়াইবা। সাহাবায়ে কেরাম না আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের হাতগুলারে গর্ভবতী বানাইবা? বিশ্বনবী বলেন, যত মানুষে মোবাইলের মধ্যে অবৈধ ফোন মাতিয়া অশ্লীল ভিডিওগুলা দেখিয়া যত মানুষে জমিন মাস্টার ভীষণ করবায়, যত মানুষে জমিন হস্তমৈথুন করবায়, অতজন মানুষের কিয়ামতের ময়দান হাতগুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তা গুণা বাদ দেও, সময় আইছে বিয়া। যৌবনে মানেন না, বিয়া করো। নিজের বাপরে গিয়ে প্রস্তাব পাঠাও, বাবা আমি তো বড় হয়ে গেছি, আমি আমার বউরে খাওয়াইতাম পারমু, আমার বউ বরণ পোষণ দিতে পারবো, আপনি আমাকে বিয়ে দিয়া দেন। যাই বাস একটা ছেলে বড় হওয়ার বাদে বাপে যদি সময় মতো বিয়া দেন না, তো এই ছেলের অধিকার আছে বাপরে খোয়া, মারে খোয়া। এক মেয়ে বড় হওয়ার বাদে যদি বাপে বিয়া দেন না, তো মেয়ের অধিকার আছে তাই হইতো কি আমার বিয়ার বয়স হয়ে গেছে, আমরা তো ভাই এতে বিয়া করেন না, খালি দেখবা কোনো ইটিস পিটিস চলে কেনে ভাই। এর লাগে আমি প্রায় জলসাত হই, ই জমানাত বিয়া করা মুস্তাহাব আর প্রেম ভালোবাসা করা পড়তে আয়। হাসা জানি ভাই, জি হয় না? জি না? আরে ভাই কুছ তো বাতাও ইয়া। এর লাগে এই সমাজটা কি অপসংস্কৃতির এই বেহায়ামির হরাইতে হইলে যুব সমাজের সময় মতো মুরব্বী হলে বিয়া দেও। এমনকি মুরব্বী হলে যদি শাসিন মরি যায় লোকে আর এখন করুক কুয়া যাই যাচ্ছে। কুরআনুল কারীমের 4 নম্বর পড়াত আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার পুরুষ সকল, তুমি তাইরে জমিনের মধ্যে বিয়া করো, ও বেটিরে তোমার জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার লাইফ পার্টনার জমিনও বানাও, তারা দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। আমি হইয়ান না, কোরআনে তানে বিয়া করতে হয় তারে সবথেকে বেশি বালা লাগে। ভালোবাসা হয়েছে না, ভালো লাগা হয়েছে। আর ভালো না লাগলে কি ভালোবাসা হয়? আরে বলেন না ভাই, আপনি ওন থেকে গেলা ফুলবাড়ি বাজারও ধর্মনগর ঠাওনো আখতা গিয়া দেখলা ব্রাইটনেস বাড়াই ডিসপ্লেলা বই নেগু যে ফোকাস দে देखिए हो अल्हम्दुलिल्लाह बहुत खूबसूरत लड़की है, उसको पटाना चाहिए। तो आपने गेला मानला ताइरे ना देख ले बाला ना लगले ताइरे खुईबानी नंबर दे बाला है, बाला ना लगले तो खैर बिया करा जाए ना। এলাই দেখতে গিয়া দেখিয়া বালা লাগলে বাদে বিয়ার লাগি সমাজও খইনা দেখাতে কি আসেনি? দামান বেটা খইনা দেখা যায় না, খইনা বেটি দামান দেখাতে হয় না। মাতুই না খেলে দামান বেটা যায় হন কোরআনে খইয়াদের ফান কি হৌমা তোয়া লাকুম মিনান নিসা, তানে বিয়া করো দারে বালা লাগে। এখন বালা লাগাইতে শরীয়তে কইছে না বাইক লইয়া কলেজের গেইটও যাইতে হয়, শরীয়তে কইছে না বিয়ার গেইটও যাইতে হয়, শরীয়তে কইছে না বাজারও যাইতে হয়, শরীয়তে কইছে সিস্টেম অনুযায়ী তুমি তোমার মা লইয়া তোমার বোন লইয়া যে কইনা বেটি বিয়া করতে তাইর বাড়ি যাও, সব দিকে যদি পারফেক্ট পাও তাইরে বিয়া করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইতায় ও নারীর মধ্যে 4টা গুণ তুমি তলব করো। 1 নম্বর, ও নারীর মধ্যে তুমি দেখো এই নারী জমিনের মধ্যে সৌন্দর্য আছে, নারী জাতি কি দেখতে বড় সুন্দর, ও তার চেহারা তাকি লইয়া গোটা বডি যদি পারফেক্ট তুমি ফাইলাও। নাম্বার 2, নারীরে তুমি বিয়া করো যে নারীর মধ্যে দিনদারি পাওয়া যায়। 3 নম্বর, ও নারীরে জমিনও বিয়া করো যে নারীর খানদান বালা, মানে মাও নমাজি, বাবাও নমাজি, দাদাও নমাজি, নানিও নমাজি রে ভাই, ওলা দিনদার ফ্যামিলিত গিয়া তুমি বিয়া করিও। 4 নম্বর, ও নারীর দন ও দৌলত গিয়া তুমি বিয়া করিও। বিশ্বনবী বলেন, যদি এই 4 গুণের মধ্যে যদি তুমি ও গুণটা জমিন দিনদারি গুণটা জমিন ফাইলাও, ও নারীরে তুমি তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। 4 গুণের মাঝে যদি খালি দিনদারি ফাইলাও, তে নারী খালাও দোলাও লম্বা হোক বাট্টি হোক চিকন হোক মোটাও আলহামদুলিল্লাহ তাই বিয়া করো। কিন্তু আমরা ইয়াইফেল করবো তার খালা বেটিন বিয়া করি নি, হেও তো গাইব বিউটিফুল লাগে, মালদই আমার তো থা লাগে,
কিন্তু শরীয়তে আপনার এখন তানে বিয়া করতে যারে বলা লাগে যখন আরো তোরা আগুয়াই 2 নম্বরে কোরআনে আপনারা জানাইয়াদের আপনি পুরুষে বিয়া করিয়া আপনার মাথা এখন পর্যন্ত ঠান্ডা হইছে না, আপনার মাথায় আবো ফাতলামি করে, মনে আবো ফাতলামি করে, আপনি এখনও জমিন সাইড অন্য নারীর লোকে ফোনের মধ্যে মাতিয়া সময় কাটাইতা, অন্য নারী জাতির লোকে অবৈধ সময় দিতা। ও কোরআনে আপনারে কইয়া দেহের ইলা তুমি জমিন খানো গুণা করিও না রে যুবক, মগর মাস না 2 নম্বর বিয়া করতে পারবাই যে নারী তুমি যদি তোমার এরকম গুণা না করিয়া 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারবাই, মগর পরকিয়া নামক প্রেম করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। আবার কোরআনে আপনারা জানাইয়াদের 2 বিয়া করিয়াও যদি তুমি পুরুষ শান্তি না হও, তোমার পুরুষের এখনও ফাগলামি গেছে না, এখনও তোমার এই সমস্ত অপকর্ম গেছে না, ও কোরআনে তোমারে জানাইয়াদের 3 নম্বর বিয়া খান জমিন তুমি করতে পারবাই, মগর অন্য নারী জাতির অন্য পুরুষের সংসার তুমি নষ্ট করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম দিছে, এর লাগে আমি বাজিতাম চাইয়ার না, বুঝাইতাম চাইছি নারী জাতিরে ফর্দাত রাখিয়া অপসংস্কৃতির তাকিয়া নারী জাতিরে যুব সমাজরে হর গুণার তাকি নিজরে কিলা বাঁচানি যায়। এর লাগে অন্তরের গুণা, চৌকর গুণা, খানোর গুণার তাকি আমরা হর সময় নিজরে বাঁচাইতাম ইনশাআল্লাহ। আরো দূরে হোক ইনশাআল্লাহ। পারফেক্ট সময় আইলে পারফেক্ট সিদ্ধান্ত লইও, যে সময় আইব সময় সিদ্ধান্ত নিও, মগর গুণা করিও না, কারণ গুনায় তোমার জাহান্নাম মনে আর বলা খামে তোমার জন্য তনে। ফরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার অপসংস্কৃতির অগ্রাধিকার দিবায়, দুনিয়ার যত বেহায়ামি, দুনিয়ার যত কুসংস্কৃতি থাকি লইয়া শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন তুমি মুমিন অগ্রাধিকার দিলাই বাইরে ভাই। আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের মধ্যে দিবা, আর ওলা এক জাহান্নাম দিবা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এমন এক জাহান্নাম তোমার আমার দিবারে ভাই আল্লাহ, যে জাহান্নামের ভিতরে ওলা এক জাহান্নাম তোমার আমার দিবা, যে জাহান্নাম রাই পরিমাণ কোনো শান্তি নাই, রাই পরিমাণ কোনো আরাম নাই। জাহান্নাম আল্লাহ দেওয়ার লগে লগে আপনার আমার একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবারে ভাই, জ্বালানির বাদে সারা হাড্ডিগুলা বার হইব, কঙ্কালগুলা বার হইব। আল্লাহ আবার আপনার আমার শরীরের মধ্যে নতুন নতুন চামড়া মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহ চামড়া মাংসগুলা গজাইয়া দিয়া আবার আপনার আমার জাহান্নাম দিবা, আবার ওভাবে আল্লাহ চামড়া মাংস দিবা। এইভাবে বারবার তোমার শরীরটা জ্বালানি হইব, বারবার চামড়া মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহর ফরিস্তা হলে আল্লাহর আল্লাহ কোন কারণে জাহান্নামী হলে এত আযাবগুলা দেওয়া হর। আল্লাহ লগে লগে ফরমাইল লিয়াযুকুল আযাব। জমিন কান শুনিয়া যত মজা পাইছিলায়, অপকর্ম করিয়া যত মজা পাইছিলায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ করিয়া যত মজা জমিনও পাইছিলায়, ও মজা ওখান অনুভব করাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার জ্বালাইয়ার নাউযুবিল্লাহ। ওলা এক জাহান্নাম যাইবে রে ভাই, যে জাহান্নামের ভিতরে আল্লাহ তোমার আমার মতো মানুষরে আল্লাহ জাহান্নামের টপ থেকে উত্তপ্ত পানিগুলা দিবা, যে পানি মুখ দেওয়ার বাদে ভিতরের চামড়া মাংসগুলা রোগগুলা জ্বলিয়া গিয়া পেটের ভিতরে ভূমিকম্প আরম্ভ শুরু হইব রে ভাই। আর ভূমিকম্পর লগে আল্লাহর আল্লাহ
সামান্য যদি জাহান্নাম থেকে ঠান্ডা শরবতের ব্যবস্থা করতায় আল্লাহ লগে লগে কইবারে জাহান্নামের ফরিস্তা মালিক তোমারে কইয়ার ও জাহান্নামী অখলর পায়খানার রাস্তা বাই পেশাবর রাস্তা বাই যত রক্ত আর ফুজগল বাহির হইবা কোথাও জাহান্নামী অখলর মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ। এইভাবে জাহান্নামও জ্বলিতে জ্বলিতে প্রতিজন মানব সভ্যতা হলে একটা মিটিং করবা, মিটিং করিয়া জাহান্নামের ফরিস্তা মালিক তারকারে কইবার বা মালিক তারকা ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক, ও জাহান্নামের ফরিস্তা মালিক তোমারে কইয়ার আল্লাহরে যদি হইতা আমরা মৃত্যু খান্তা দিলাইতা, কারণ জাহান্নামের ভিতরে শান্তি পাইয়ার না। নাউযুবিল্লাহ। তফসিরে জালালাইনের মধ্যে লেখা রে ভাই 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন, ও জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামী অগলর খানের মধ্যে শুনাইয়া দিলাও জাহান্নামের ভিতরে কোনো শান্তি নাই, জাহান্নামের ভিতরে কোনো মৃত্যু নাই, যে পজিশনে তারা জাহান্নামে আছে ওইভাবে জাহান্নামে আযাব দেওয়া হইব।